হ্যালো। হ্যালো না। আচ্ছা, কথা শোনা যাচ্ছে? সাউন্ড নাই। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। হ্যালো। আচ্ছা, যেটা বলতেছিলাম মূলত হচ্ছে উপরে আমি আজকে কিছু কিছু কথা বলতে আসছি, আর আমি একবার ট্রুলি বলবো, ঠিক আছে? এরপরে আপনাদের কাছে যদি ফেক মনে হয় আপনারা বলবেন ফেক, আপনাদের কাছে যা মনে হবে আপনারা তাই বলবেন, ঠিক আছে? বাট আমি আজকে কোনো দল না, কোনো পক্ষ না, কোনো নিরপেক্ষ না। কারণ গাইস, আমার অনলাইন ক্যারিয়ারে আমি কখনো কারো পক্ষ হইতে যাই নাই, আর কোনো পক্ষ হওয়ার ইচ্ছাও নাই, ঠিক আছে? আমার যদি আমার ভিডিওতে ভিউ লাগবে এমন কোনো কথা নাই, ঠিক আছে? যে আমার ভিডিওতে ভিউ না হলে আমি খাইতে পারবো না বা কিছু একটা, এমন কোনো কথা নাই যে আমার কোন জায়গা থেকে কোনো ভিউ লাগবে বা কিছু লাগবে। তো উপরে দেখেন আমি তিনটা নাম কিন্তু মেনশন করছি, ঠিক আছে? সেটা আপনারা দেখতে পাইতেছেন। একটা হচ্ছে আখি, একটা হচ্ছে তিশা, আর একটা হচ্ছে পাশের পাশের ভাবি। আমি একটু আগে ভাবির লাইভটাও দেখছি, ঠিক আছে? তো এইখানে হচ্ছে সব সময় আমাকে টানা হইতেছে। আজকের ঘটনাটাই বলি, আপনারা জাস্ট আজকের ঘটনাটা দেখেন। আজকে কি হয়েছে? আজকে হঠাৎ করে ইরফান এসে বলতেছে যে মামা নাকি উপরে হাতটাত কাইটা, হ্যাঁ, পড়ে আছে, ঠিক আছে? যে মামার অবস্থা খারাপ। তো আমি কি করলাম? আমি তাড়াহুড়া করে, ভাই এটা একটা দায়িত্ব না, এটা নেতিবাচক। ধরেন আতিশার আমি চিনি না, এরা আখিরও চিনি না, ভাবিরও চিনি না, কাউরে চিনি না। যদি পাশের বাসার লোকও কেউ যদি এই অবস্থা হয়, আমি তো দৌড়ে যাবো ওইখানে অবশ্যই, তাই না? কারণ আমি তো একটা মানুষ, আমার ভিতরে মানুষত্ব আছে, ব্যক্তিত্ব আছে, তাই না? তো এর জন্য যাওয়া হয়েছে। এইবার যে মূল ঘটনাটাতে আসি, সেটা হচ্ছে ভাবি বলতেছে, ভাবি কি বললো যে আমরা নাকি ভাবির কাছে বলছি এইটা ওইটা। মূলত ঘটনাটা আমি আপনাদের সত্য করে বলি, একবার 100% ক্লিয়ারলি বলি। সেটা হচ্ছে কেউ আমাদের কারো প্রতি উস্কায়া দেয় নাই, ঠিক আছে? আর যে কথা না উস্কায়া দেওয়ার, উস্কায়া দেয় নাই, কিন্তু অনেক কথা হইছে। এবার বলি কি কথা হইছে। নর্মালি হচ্ছে তাদের ভিতরে একটা ভালো সম্পর্ক ছিল, ঠিক আছে? তারা হচ্ছে দুজন সতীন ছিল, তাদের ভালো একটা সম্পর্ক ছিল। তাদের ভিতরে অনেক ঝামেলা থাকতে পারে, অনেক প্যাচগোট থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। ওগুলো আমাদের আসলে মাথার উপর থেকে যায়। কারণ হচ্ছে এই সম্পর্কটা তো আর নর্মাল না, বাংলাদেশে আমরা অ্যাভেলেবেল দেখি না। সো আমাদের কাছে অনেক আজব লাগে বিষয়। তো আমাদের হচ্ছে যখন দাওয়াত দিয়ে বাসায় আনা হয়, তো আমরাও চলে আসি। কারণ হচ্ছে যেহেতু আমার ওয়াইফ প্রেগনেন্ট, তো ওর হচ্ছে মুডটা একটু ভালো হয়ে যাবে একসাথে ঘোরাফেরা করার জন্য, ঠিক আছে? তাই হচ্ছে আমরাও চলে আসছি। চলে আসার পরে আখির যা যা হয়তো কোনো দোষ ছিল, গুণ ছিল, সবই আমাদের বলা হয়েছে। ওগুলো আমাদের দেখার বিষয় না, কি কি দোষ ছিল, কি কি গুণ ছিল, ভালো খারাপ সব মিলে, ঠিক আছে? তো ওগুলো আমাদের দেখার বিষয় না। অনেক কথা, অনেক অনেক অনেক, এগুলো যদি এখন সারাদিন বলি, সারা রাত ওই লাইভ আমি শেষ করতে পারবো না, ঠিক আছে? কতটা মানসিক প্রেশারের মধ্য দিয়ে যাচ্ছি এই কয়টা দিন, সেটা আমি জানি। আজ পর্যন্ত আমার আমাদের কথা এর কাছে, এর কথা এর কাছে, ভাই কি আমরা তো কাউকে নিয়ে কিছু বলি না, এইবার আমরা তো কাউকে নিয়ে কিছু বলি না, অথচ আমাদের কথা উঠছে আমরা নাকি হচ্ছে তিশাপুর কাছে বলছি, ভাবির নামে নিন্দা বলছি, দেন হচ্ছে। এবার আমরা কথা বলি নিন্দা না, মূলত হচ্ছে ভাবি আমাদের কিছু কথা বলছে, ঠিক আছে? ভাবি আমাদের কিছু কথা বলছে তাদের পারিবারিক বিষয়, যে তার ফ্যামিলির লোকই তার নামে গিবত করে, এইটা সেইটা। তো আমরা যখন এটা দু একটা প্রুফও পাইছি, তো প্রুফটা পাওয়ার পরে আমাদের সামনেও বলছে, আমাদের সামনেও বলছে, হ্যাঁ। তো যখন প্রুফটা পাইছে তখন তিশাপুর নামে অনেক বাজে বাজে আজে বাজে কথা বলে। দেন হচ্ছে এটা যখন আমরা তিশাপুকে বলে দিছি, তখন ক্লিয়ার করি, তিশাপুকে যখন কেন বলে বলছি, দিছি, আমরা ভাবছি যে একটা মানুষের নামে, যাই হোক, এমন সবাই কথা বলতেছে, মা হয়ে যে এত দুর্নাম করতেছে, আমাদের একটু বলে দেওয়া তো উচিত। তো তো এটা আমরা বলে দিছি, ভালো কথা। দুর্নাম সুনাম সবই তো আমরা এটা বলে দিছি। বলে দেওয়ার পরে তিশা আপু নাকি একটা পাল্লা, না, তিশা আপু জিজ্ঞেস করছে কি, ওটা তো পরের সাবজেক্ট। তিশা আপু জিজ্ঞেস করছে তোরা তো সব কথা তোরা তো নিজে শুনোস নাই, এখানে হয়তো তোর 3-4টা কথা তোরা শুনছিস, আমি যা বলবো সত্য বলবো। তাতে যদি আমার সাথে কারো সম্পর্ক থাকুক আর না থাকুক আমার কোনো সমস্যা নাই, কারণ এই সম্পর্কের খাতিরে অনেক কালার হয়ে গেছি ভাই, অনেক। আপনারা বাকি রাখেন নাই, হ্যাঁ, আমার আর কালার হওয়ার ইচ্ছা নাই ভাই, পুরো পৌঁছে গেছি আমি, আমার কেরিয়ার লাইফ বাঁচায় গেছে। আমি আজকে সব সত্য কথা বলবো, এরপর যা হওয়ার হইব আমি দেখে নেবো, সমস্যা নাই। তো হয়েছে কি, আমি বলি, তিশা যখন জিজ্ঞেস করলো যে আচ্ছা এই কথাগুলা, আহাত ভাই তিশা যখন জিজ্ঞেস করলো যে তুই এই কথাগুলা কই পাইলি, তখন আমরা বললাম অবশ্যই নিজের কানে শুনছি 4টা, হ্যাঁ, অন্য জায়গা থেকে আসছে 4টা, অন্য জায়গাকে ভাবি। এবার কথা হচ্ছে ভাবিকে ডাকা হলো যে ভাবি ঘটনাগুলো কি সত্য? ভাবি বললো হ্যাঁ সত্য, উনি সব সামনাসামনি এসে বলছে সত্য। যদি আপনাদের বিশ্বাস না হয় ভাবিরা তিশারে সামনাসামনি দাঁড়া করে জিজ্ঞেস করবেন। আমি নিজেও কিছু দেখছি, মানে আমি তো ভাই মেয়েদের বিষয় আর কি, আমি নিজের কয়দিন ধরে মানে বেডি বেডি লাগে, দরকার নাই আমার কথা। এগুলো বলছে, বলার পরে ভাবি বলছে সত্য। এইবার তিশা ভাবির সাথে রাগ করছে কেন, যে ভাবি তোমার সাথে আমার 1 বছরের সম্পর্ক, এত ভালো সম্পর্ক, তুমি আমার কাছে কেন বললা না? এরপর হচ্ছে ভাবির সাথে ক্লাস হয়ে যায়, মানে তাদের ভিতরে অনেক ঝামেলা, অনেক ঝগড়া, অনেক কিছু।
কিন্তু পরে তখন আমরা অনেক ভালো ছিলাম যে হচ্ছে এটা আমাদের নিজের ভেবে মৌসুমী রাজা বলে দিছে, অনেক ভালো, আমার মা এত এরকম এরকম এরকম, আমার ভাবি এরকম আমাকে বলে দিছে, মানে তখন ভালো ছিলাম। এখন মানুষের কাছে তারপরে আবার পুষ্পিতা আপু, এই পার্লার আপুকে নাকি আবার বলছে যে হচ্ছে রাজা মৌসুমীর জন্য আমার মার সাথে সম্পর্ক খারাপ হয়েছে, মানে এটা পুষ্পিতা আপু আমাদের বলছে যে সত্য কথা। মানে আর ভাবি আছে না, ভাবি এটা নাকি আমাদের দোষ। ভাবির কাছে কি বলছে বলি, ভাবির কাছে নাকি বলছে মানে সত্য না মিথ্যা, আমি বলি কথাগুলো সত্য না মিথ্যা এটা তারা জানে, ঠিক আছে, বাট যে কথাগুলো হয়েছে সেগুলো বলি। এই যে ভাবি এতক্ষণ যে বললো, ভাবি যে বললো যে হচ্ছে রিস্কা দিয়ে হচ্ছে আসার সময় এত কথা বলছে, আমরা নাকি কথা লাগাই। আমরা কি কথা লাগাইছি তিশা আপু বলো, আমরা কি কথা লাগাইছি, কার সাথে কার কথা লাগাইছি? তুমি ভাবিকে বলছো তোমাকে যদি রাজা মৌসুমী কিছু বলে আমাকে কিন্তু বলে দিবা। ভাবি নিচ থেকে আমাদের আর কি অনেকগুলো কথা বলছে। যখন তাকে জিজ্ঞেস করলাম আপনি নিচ থেকে কেন কি বলতে যাচ্ছেন, সে বলে ভাই এগুলো একটা আমার কথা না, ঠিক আছে। আমি বলতেছি না কেউই ভালো, কারণ ভাবির আর কি এগুলো শেয়ার করার দরকার ছিল তিশার সাথে, যেহেতু তার ফ্যামিলির মানুষই ওর নামে বলে, তো এটা বলছি এটা আমাদের দোষ, তার জন্য ভাবিরে বলতেছে ভাবি ওদের কাছ থেকে সাবধান। ওদের মাঝখান থেকে আমরা কালার হইছি, ওরা মা মেয়ে ঠিকই মেয়ে, কিন্তু মাঝখান থেকে শুধু আমরা কালার হয়ে গেছি, মানে আমরা যে বলে দিছি এটা নাকি আমাদের দোষ। তো এমনি তো তোমরা সবাই বলো আমরা চামচা হ্যান ত্যান গাইছি, আসলে চামচার মতো কিছু না, আমাদের হচ্ছে খুব গুড একটা রিলেশন ছিল, বাট যখন দেখতেছি যে রিলেশন সামনে থেকে সুন্দর পিছন থেকে কালা, তখন মনে করো নিজের পিছন সাইড বাঁচানোটাই শ্রেয় আমার মনে হয়। ভাইয়াকে নাকি তিশা আপু কল দিয়ে এটা বলছে যে হচ্ছে যে ভাবির হাজবেন্ডকে, যে ভাবি না বলে হচ্ছে ফুচকা খেতে গেছে রাজা মৌসুমীর সাথে, আজকে খালি আসুক ঘাট ধরে বের করে দিব। ভাই মানে আমরা কি আমার কাছে ঘাট ধরে বের করবে, ঠিক আছে, আমাকে যে গাড় ধরে বের করবে, আমরা কি এই জায়গায় হাইট দিয়েছিলাম কোথাও? আমরা কি হাতে আসছি নাকি ডাকে আনা হয়েছে? গাড় ধরে বের করবে মানে আমাদেরকে ডেকে আনা হয়েছে এখানে, আর আসার পরে যে এই না যে আমরা একবারে পড়েছি, এই যে আমাদের থেকে টাকা পয়সা আর যে কয়েকদিনই নিছে হাওলাত দিছে, ঠিক আছে, আমরা কিন্তু এইটা কিন্তু আবার ছোট করা হয় না, কারণ আমি একটা কথা বলি, টাকা পয়সা জিনিসটা হচ্ছে আপনি যার সাথে চলবেন তার সাথে থেকে আপনিও নিবেন আপনাকেও দিবে, সেভাবে আমরাও নিছি, আমরা দিছি, কখনো বাজার করার জন্য টাকা চাই নাই বা ইসের জন্য টাকা চাই নাই। তো আমরা ভাবছি যে আমরা যেহেতু এখানে অনেকদিন ধরে আসি, তো এই টাকাটা আমরা না নেই, এর জন্য আমরা নেই, ঠিক আছে। এমনকি আমরা এই যে 20 দিনে যে খাবো এটার টাকা আমরা দিতে চাইছি, আমরা বলছি 20 দিনের জন্য আমরা হচ্ছে 10,000 টাকা দিব, এইভাবে আমরা বলে এবার কথা হচ্ছে এটা আপনাদের কাছে বলার কারণ কি, আপনারা অনেকেই বলেন না, আমি জাস্ট ক্লিয়ার হইতে আছি, আমি এখানে কোনো শত্রু বানাইতে নেই, বন্ধু বানাইতে নেই, আপনারা বলেন না এখানে পড়ে আসি কেন, খাবারের অভাব হ্যান ত্যান, পরে কেমনে থাক, আমরা নিজের টাকা দিয়ে বাসা ভাড়া নিছি, এখন আমরা নিজের টাকা দিয়ে বাসা ভাড়া নিয়ে নিজেরা থাকতেছি, এখানে চামচামি করার কি, পড়ে থাকার কি। এখন ঘটনাটা কি, তাদের ফ্যামিলিতে অনেক লোক, তাদের ঘরটা বড়, এর জন্য হয়তো ওইখানে আপনার বেশিরভাগ আড্ডা বা ভিডিওগুলো দেখেন, কিন্তু যে যার বাসায় থাকে এইভাবে থাকে। কিন্তু একটা কথাই বলবো যে যার জন্য করলাম চুরি সে বলে চোর, ঠিক আছে। কত মানুষের কাছে কালার, আমরা তো সবার কাছে। আচ্ছা এবার এই যে আখি নাকি বলছে, আচ্ছা আমি বলি আখি আমাদের নামে দুর্নাম করছে, একটা কাজের মেয়ে তার কাছে, কাজের মেয়ের কাছেও দুর্নাম করছে। এবার কথা হচ্ছে আখির একটু বলি, আখি হয়েছে কি মানে পারে নাই, হয়তো তিশার সাথে পারে নাই নাকি এজন্য ছাড় দিছে আল্লাহ জানে, হুদায় আমার লগে লাগছে, ঠিক আছে। তারপরে আখির সাথে আমার এটা মিটমাট হয়েছে, আখিকে আমি বলছি যে ভাই তোর সাথে তো আমার কোনো সমস্যা নাই, তুই হুদায় করস কেন, তো আখি বলতেছে তোর সমস্যা কি, তুই আমার বাসায় এসে তুই তাহলে ভিডিও করলি কেন। আমি তখন আখিরে বুঝাই বললাম দেখ আমি যদি ওখানে ভিডিও করছি নিজের ইসের জন্য, কারণ পরে তোর উল্টাপাল্টা একটা কিছু হয়ে গেল, তারপর আগে আচ্ছা ঠিক আছে ভাই তোর লাগে আমার কিছু নাই, কারণ তোর লাগে তো আমার কোনো ঝামেলা নেই, ঠিক আছে, তোর সাথে আমার কোনো ঝামেলা নাই, তুই এটা বাদ দে, তুই এর ভিতরে ঢুকিস না, আমার নিয়ে কোনো কথা কইস না। আমি বলছি আচ্ছা তুই আমার নিয়ে কোনো কথা কইস না, তোর মতো তুই আমার মতো আমি, অবশ্যই আখির মতো আমি, আখি কি আমার সতীন না আমার বউয়ের সতীন, আখির সাথে আমার কাছে ঝামেলা লাগবো, আর তিশার সাথে আমার কেন ঝামেলা লাগবো, জানি তিশা হচ্ছে আমাদের যত অনেক আপন করে রাখছে, কিন্তু আপন করে যে পিস থেকে এগুলো করছে এটা প্রচুর কষ্ট পাইছি, ফ্যামিলির আমি কিচ্ছু বুঝি না, প্রচুর কষ্ট পাইছি, কিচ্ছু নাই ফ্যামিলির আগামাথা। আচ্ছা এই যে বিয়াটা, আচ্ছা বিয়ার সাবজেক্ট আসি, এই যে আমরা এখন আমরা যে এত মজা করতেছি এটা সেটা, তিশা আপুকে কমেন্ট করছিল কে জানি যে রাজার মৌসুমী কি বিয়ে করাইতিছে নাকি এরকম কিছু একটা, এত হাসি খুশি কেন এখনো বলতিছে থার্ড পারসন এটা সেটা। ভাই আমরা তো নিজের চোখে দেখি, ভাই আমার যদি আমার আহাত ভাইয়া এই দুজন মিলে ওই মেয়েকে, তোমরা দুজন মিলে ওই মেয়েকে কল দিছো, এবার তোমরা প্র্যাঙ্ক করছো না কি করছো এটা তো আমরা জানি না, কিন্তু তোমরা যে কি করতেছো, তুই তো তিশা আপু তুমিও কল দিছো ওই মেয়েকে, এই যে মানুষ কি কইতাছে যে আমরা নাকি বিয়ে করাইছি, আরে ভাই আমরা কেন বিয়ে করাবো, একটা কথা কি এই অনলাইনে কাদা ছোড়াছুরি করে কেউ ভাইরাল হইতে পারে না বা কেউ বেশি দিন টিকে থাকতে পারে না, কেউ বিয়ে করবে, এটা হচ্ছে আমাদের একজন বিয়ে করবে
কর্মের জায়গা, এখানে হয়তো আমরা কাজের মতো করি জিনিসটা, তো সেইখানে কয়দিন ধরে মানে পুরা নিজের উপর নিজে থু মারতে ইচ্ছা করে, যখন সেপ্ট আমার গায়ে আয়া পড়ে, ঠিক আছে? কয়েকদিন ধরা দেখতেছি এর কথা এর কাছে লাগাই দিছে, খালি শুনতেছি, কিচ্ছু বলতেছে না, একটা কিচ্ছু না। সারাদিন কিছুদিন এই যে ধরা তাদের জন্য এত কথা শুনি, মানুষের এত কিছু করি, আমার এত কিছু, কথা হচ্ছে, তারা কি করলো? তিশাপুর যখন যেটা হয়, এখন তো কেউ নাই বাসায়, রাজা 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 সবসময় রাজা রাজা করে। ভাবির কাছে কি আমি- বলে, ওরা কিন্তু কথা লাগায়। আরে ওরা ভাই কিন্তু কি কথা লাগায়। তোমার ভাই, ফ্যামিলির মানুষ তোমার একটা কথা বলছে, তোমাকে এত এটা ভালোবাসা সবার হলো। ফ্যামিলি সবাই বলতে পারে, আমার ফ্যামিলির মানুষ আমার বলতে পারে, সেটা আইসা আমারে বলছে, এটা তো খারাপ কিছু না, এটা আমি তোমার জাস্ট জানাইছি, তো কিন্তু আমরা তার খারাপ জন্য কিছু করি খারাপ। নাই। তাই না? আর আমরা তোমাকে এত করলাম, এত বুঝাইলাম, এত ভালো, মানে কক্সবাজার নিয়ে যে তোমাকে আমি তোমাকে আমি আচ্ছা বলছিলাম, এই যে আজকে যে কক্সবাজার নিয়েও দুই তোমার বিয়া সাথে নিয়ে কথা সবাই হয়েছে। সবাই যে বলতেছে বিয়া নাকি আমরা করাইতেছি, আমরা করাইতেছি, আচ্ছা একটা বার কি লাইভ এটা কওয়া যেত না, না ওরা বিয়ে করায় নাই, উল্টা কক্সবাজারে যে এরকম এইটা কোনো জীবন আমি না, আরো বলছি, তুমি এগুলো কখনো ঠিক ঘরে না। আর কোনো বউ আনবা না, এটা মৌসুমী বলছে না, বলছে যে মৌসুমী? সতীনের সাথে এভাবে কি থাকা যায়? একটা সমস্যা কি দিছে, আর একটা কথা কই ভাই, তুমি হইছে মেইন যেখানে প্রবলেম সেই ঘোড়া দেখো, এই জায়গায় আমাদের এক একজন যদি এক একটা কথা বলে, এইটা আমি তোমাদের বলবোই। আর একটা কথা বলি, আখি তোমারও বলি, দেখো ভাই তোমার সাথে আমাদের তো কোনো ক্লাস নাই, বা কোনো ঝামেলা নাই, কোনো ঝগড়া নাই, কিচ্ছু নাই, ঠিক আছে? তোমার নামে হয়তো আমি অনেক কিছু শুনছি, হ্যাঁ আমি নিজে দেখি নাই, আমি কেমনে দেখবো ভাই, আমি তোমার সাথে কিন্তু সামনাসামনি দেখা হয় না। সর্বপ্রথম তুমি একদিন আমাকে ভিডিও কল দিছিলা, সেদিন তোমার সাথে আমার ফার্স্ট কথা হয়েছে, তোমার ব্যবহার আমি ভালোই দেখছি, ঠিক আছে? তিশার সাথে বাসায় আসছি, তিশার পুরো ফ্যামিলির ব্যবহার আমি প্রচন্ড পরিমাণে ভালো দেখছি, ঠিক আছে? এটা হচ্ছে আমার কথা। কিন্তু কয়দিন পরে আস্তে আস্তে দেখি কি একজনের নামে আরেকজন কথা এটা বলে, যখন মানে তখন আমি আমার আমি বউরে এত কথা কইছি, কিচ্ছু বুঝি আমি না। আমার বউরে এক বলছি একবার কি, এক এক আমার কিছু বউ বলছে। আমার এক হিস্টোরি একবার কাটাও, এক একটা- আমার হিস্টোরি কাটাও, 2019 সাল থেকে লাইকি করতে 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 আজকে এই যে 2025 সাল চলে, অনলাইন ভাইজা ভাইজা খাওয়া শেষ, আজ পর্যন্ত কোনো একটা ক্রিয়েটরের সাথে আমার ভিডিও নাই, কোনো একটা ক্রিয়েটরের সাথে কারো বাসায় গিয়ে আমি 2 দিন থাকি নাই। কিন্তু ওই যে বর্তমানে প্রেগনেন্ট, আমার দুর্বল জায়গা একটাই, এর জন্য হয়তো আমার এখানে থাকা লাগছে। এত কথা কিন্তু শুনবো কেন আমি ভাই? কষ্ট একটাই পাইছি, যেখানে হচ্ছে মানুষ আমার এত কথা কইতাছে, আমি কিন্তু মুখ বোঝা কথা শোনার অভ্যাস, কত কালার হয়ে গেছে যারা আমাকে মানুষের চিনেন কাছে, আপনারা এখানে আসার পর থেকে। তারা জানেন যে 1.5 বছর আগে থেকে আমার মুখ বুঝে সবকিছু মাথা পাইতে নেওয়ার আমার অভ্যাস, ঠিক আছে? কিন্তু যখন দেখতেছি সামনের মানুষটা আমার সাথে সামনাসামনি ঠিক আছে, কিন্তু আমার জন্য সে কোনো প্রতিবাদ করে না, প্রতিবাদমূলক কোনো কথা বলে না, বা মানুষকে ক্লিয়ার করে না যে না ওর তো কোনো সমস্যা দোষ নাই রে ভাই, ওই ওই কি করবো। এখন আমার যদি নিজের আপন পোলা, ধরো পোলা আমার পোলায় বিয়ে করতে চাইতেছে, আমি ওরে কি বাধা দিতে পারবো? ওরেই তো বাধা দিতে পারবো না, বা ওরেই তো আমি আরেক জায়গায় বিয়ে দিতে পারবো না, এই জায়গায় আমি হাত বাইরে কেমনে বিয়ে দেবো আরেক জায়গায়? আমার কথাটা বুঝো। আমরা বিয়ে দিলে আমরা কেউ কে? বিয়ে করবে, আমরা কে? আমরা কে? আমি আর তিশা আপু আর আহাদ ভাই দুজন মিলেই তো প্ল্যান করছে আচ্ছা আমাদের আমি একটা কথা বিয়ে কই, করার জন্য। এখন দুজন মিলে এখন plan আমি কেমন করে বাইরের আমাদের একটা মেয়েকে ছেলে, call দিছে। বাইরের একটা মেয়ে আইসা যদি আমাকে বুদ্ধি দেয় আরেকটা বিয়ে করে না, আমার বউ তো এটারে কাইটটা লাইবো, তাই না? আমার কথা বুঝো না কেন? তাহলে আমরা ওই সাহসটা কেমনে পামু রে ভাই, যে এ কি আরেকজনের বিয়ে করে বুদ্ধি দিচ্ছি? এত চিপ মেন্টালি আমরা না, আপনারা যেটা মনে করতেছেন গাইস, একটু বোঝার ট্রাই করেন, এত চিপ মেন্টালিটি নিয়ে চলাফেরা করি না। আমাদের কাজ হচ্ছে, আমি ব্লগ তৈরি করি, আমি একটা হচ্ছে ডেইলি লাইফ ব্লগার, তো আমরা সুন্দর এখানে আসছিলাম যে একসাথে কিছু ভিডিও টিডিও করবো। তো একদিন হচ্ছে আখি ওরা হয়তো আমাদের মিন করে খোঁচা দিয়ে একটা ভিডিও করে, দেন তিশা অনেক রাগ হয়ে যায়, তারপর তিশা মৌসুমীকে নিয়ে খোঁচা দেওয়ার ভিডিও করে, এইভাবে শুরু হয়। তো এইভাবে জিনিসটা হচ্ছে ট্রোলের মাধ্যমে ছিল। এরপরে কি ঘটনা ওই যে ওদের বাসায় যাওয়া নিয়ে, তো তিশা বলছিল আখি নাকি ডাকছে ওই বাসায়, তো বাসায় যাওয়া নিয়ে যখন বাসাটা গেলাম সবকিছু ঠিক আছে, বাসাটা সে গেছি। তো বাসায় যাওয়ার পরে ওইটা আখির মানে একবার ওর বাসায় গেছে, ওর মাইন্ডে লেগে গেছে, তো এর জন্য আমার উল্টাপাল্টা অনেক কথা কইছে। তো এইটার বিরোধী করতে গেছে, আমার বউ গালাগালি করছে। কিন্তু এই যে গালাগালিটা করছে আমার বউ, আমার কিন্তু কাজেও প্রবলেম হয়েছে, এই যে আমার কাজেও প্রবলেম হয়েছে বউ, এটা কিন্তু আমি তিশাকে বলছি, তিশা আমার তো কাজে প্রবলেম হইতাছে, কি করা যায়? হ্যাঁ, তো এটা কি কোনো উল্টা রিয়াকশন করা যায়? তিশা বলছে যে এটা 2-3 দিন পর এমনি থাইমে যাবো, এটা কইছিল সত্যতা, 2-3 দিন পর এমনি থাইমে যাবো। আচ্ছা ভালো কথা, একটু পরে শুনি যে তিশার কাজে সমস্যা করছে, এবার তিশা বলতেছে যে কিছু করা লাগবে। আমি এত কষ্ট পাইছি ভাই, এত কষ্ট পাইছি যে নিজের স্বার্থে সবাই আমার কিছু করে সমস্যাটার সময় তুমি কোনো রিয়াকশন দিলা না ভাই, তোমার লেগে আমি মানুষের সামনে এত কালার এত কি আজ পর্যন্ত আমার হিস্ট্রিতে নাই। তারপরে তোমার একটা জিনিস কি, হয়তো আপনারা যারা নতুন অডিয়েন্স আছেন আপনারা জানবেন না, যারা অনেক আগে থেকে দেখে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি। আপনারা ওই কয়টা পার্সন অবশ্যই জানেন, বাংলাদেশে ব্যাকগ্রাউন্ড ভয়েস ব্লগ সর্বপ্রথম আমি শুরু করছিলাম, ঠিক আছে? ছেলেদের ভিতরেও মেয়েদের ভিতরে সর্বপ্রথম আমি শুরু করছিলাম বাংলাদেশে ব্যাকগ্রাউন্ড ভয়েস যে ব্লগগুলা 2020-এর শুরুর দিকে। এরপর আস্তে আস্তে সবাই করছে অনেক সুন্দর, সবাই এক এক ভাবে এক একটা নিজস্বভাবে স্টাইলে নিজের প্যাটার্নে সবাই নিজের মতো আগে গেছে। আজকে মাশাল্লাহ সবাই সাকসেস, সবার জন্য অনেক অনেক দোয়া, ঠিক আছে?
তো সেইখানে যেহেতু আমার নিজেরই একটা ট্যালেন্ট আছে ভাই, আমার এই কাদা ছোড়াছুরি করে ভিউর কোনো দরকার নাই। তো সবশেষে একটা কথাই বলবো, আজকে আমার দরকার ছিল সত্য কথাগুলো লাইভে এসে বলার। এবার হচ্ছে এর জন্য আপনারা যদি আমাকে আমার ভিডিও নাও দেখেন তাও আমার কিছু করার নাই, আমার ভিডিও দেখেন তাও আমার কিছু করার নাই, আমার যদি কেউ শত্রু হয়ে যায় তাও আমার কিছু করার নাই, আমার যদি কেউ বন্ধু হয়ে যায় তাও আমার কিছু করার নাই। কিন্তু লাইফ থেকে একটা জিনিস আমি শিখছি, কখনো কারো সাহিত্য ভালো করতে নাই। সাহিত্যা ভালো করছেন তো আপনার পিছে বা সাথে এদিকেন, কোনো মিস নাই। এত ভালো সাজা লাগবো না, ভালো স্বাস্থ্য হলে নামাজ পড়তে হবে, এটা বুঝলাম। ঠিক আছে, মানুষের জন্য কাইন্দা কোনো লাভ নাই। আপনি ভালো করতে যাবেন, আপনি বাস খাবেনই। তো গাইস সবশেষে একটা কথাই বলবো যে একটু আগেও কিন্তু আমি হাত বাইরে বুঝাইলাম, তিশারে বুঝাইলাম যে ভুল করছে, নিজের ভুলের প্রাশ্চিত্য করতেছে, বাদ দাও সবকিছু, হ্যান ত্যান, তোমরা মিলা যাও, তোমাদের ফ্যামিলিটা অনেক সুন্দর। আমি বুঝাইছি ওদের ফ্যামিলিটা আমার ভালো লাগে, ওরা যত ফ্যামিলি। এখন ভাবির কাছে, ভাবির লাইভে শুনি কি যে এই কয়দিনের ভিতরে কত কথা হয়েছে ভাই। এত আবার অসহায় রাজা না, রাজার এত অসহায় ভাইবো না, রাজাই সাবার এমনি আগের থেকে আসতে চাইছে। ঠিক আছে, তো একটা কথা, আমি যদি আমার সাথে কেউ রাগ করে কথা বলা অফ করে দেয় তাও আমি খুশি, কেউ যদি আমার সাথে কথা বলে তাও আমার কোনো সমস্যা নাই। কিন্তু সবাই যেন নিজের ভুলটা বুঝে যে না, আমি ওইখানে ভুল করছি। যেমন আমি বুঝতেছি আমার ভুলটা, সামনের জন্য যেন বুঝে তার ভুলটা, ভাবিও যেন বুঝে তার ভুলটা, সবাই যেন নিজেদের ভুলটা বুঝে। কারণ কি, এইগুলা করার জন্য প্ল্যাটফর্মগুলা না। এই যে অনলাইনে লাফালাফি, ঝাপাঝাপি, মারামারি, এই তোরে খাইছি, এই তুই হ্যান ত্যান গালাগালি। ও নতুন, একটা সত্য কথা, আমার ওয়াইফ নতুন। ও আমাকে যখন বিয়ে করে প্রথম শর্ত ছিল কি জানেন? প্রথম শর্ত ছিল আমার অনলাইন থেকে চলে যেতে হবে, গেমিং করতে পারবো শুধু। আমি একটা গেমার ছিলাম, আপনারা অনেকে জানেন, গেমিং করতে পারবো শুধু। তারপর আমি কি করছি যে ভিডিও ছাড়বো না, ওরও টিকটকার বানাই দিছি। জিনিসটা এরকম, আর নাইলে কিন্তু ও কখনোই ভিডিও টিডিওগুলো পছন্দই করতো না গাইস। ঠিক আছে, এখন একটা কথাই বলবো যে সবাই সবার মতো ভালো থাকো। আর এই কাদা ছোড়াছুড়ি এগুলা আমারও পছন্দ না। আমার কথা হচ্ছে কারোর সাথে ঝামেলা করবো না, লাগলে সম্পর্ক রাখবো না, শেষ। আর আমি কারো বিরুদ্ধে বা কারো বিরুদ্ধে কোনো ভালো করতে যে খারাপ হয়ে যায়, ভালো করতে গেলাম অথচ আমাদেরকে নিয়ে হচ্ছে উল্টা কথা বলে পিছনে, এগুলো কি ভাই? আমরা তো বলি না। আর হচ্ছে আর আমরা হচ্ছে যে এটা নাকি বলছে যে ভাবির সাথে হচ্ছে সম্পর্ক হচ্ছে নষ্ট করছে রাজা মৌসুমী আসার কে রে ভাই, আমি বুঝলাম না। আমি সম্পর্ক নষ্ট, আমি যে কারো মানুষ বেশি দেখে আসছি। আমরা কে? আর তোমাদের না, আমার কথা হলো ভাবিরও কই এগো কই যে আপনাদের এত কিসের পাতলা সম্পর্ক যে আমাকে লেগে নষ্ট হয়ে যায়, অথবা আপনারা কে এমন যে আমার সম্পর্ক নষ্ট করতে হইব? আমরা আপনাদের খাই না, আপনারা আমাদের খান না। ঠিক আছে, আপনারা হচ্ছে আমাদের প্রতি যদি দেখান সহানুভূতি, আমরা সহানুভূতি দেখামো। ঠিক আছে, এই দুনিয়াতে কেউ কারোর কাছে কিছু না। আপনার কাছে কোটি টাকা আছে, আপনার কাছে আছে, আমার কি? আপনি কি আমাকে দিবেন না? আমার কাছে কোটি টাকা আছে, আপনার কি? তিশা আপু যদি এরকম মানুষকে নিয়ে সমালোচনা করে, যে কাছের মানুষজনকে নিয়ে, ঠিক আছে, আমার খারাপ লাগছে কোনটা? সাথে মিশতে পারবে না। আমার খারাপ লাগছে কোনটা? আমার খারাপ লাগছে কোনটা? নাম্বার 1, কাজের বউয়ের কাছে গুলো বলা ঠিক হয় না। ও তো কাজ করতে আসছিল একদিনের, ওই একদিনে মেয়েকে বলা হয়েছে যে আমি রাজা মৌসুমীকে অনেক আগেই ডাকতে পারতাম, কিন্তু আমি ডাকি নাই, কারণ আমি ওদের থেকে বড় সেলিব্রিটি হয়েছি, তারপর ডাকছি রাজাকে। আচ্ছা, সেলিব্রিটি বলতে আবার কোনো শব্দ আছে? সেলিব্রিটি বলতে কোনো শব্দ নেই গাইস। ভিডিও দেখেন, আমি ভিডিও বানাই, আপনারা ভালোবেসে ভিডিও দেখেন, বা ভাল লাগে হয়তো বিনোদন নেন, নাহলে গালি দেন, ভাল লাগে দেখেন। সেলিব্রিটি কাদের বলে? সব খালি শুনছি কিছু। অনলাইনে ফেসবুকের অ্যাকাউন্ট খুলে আমি ব্লগ করলাম, আমি সেলিব্রিটি হয়ে গেলাম। আমার ভিডিও দুজনে ভাল লাগে, আইসা আমার সাথে ছবি তুলে গেছি উপরে, যখন দেখছি না মিষ্টি মিষ্টি কথা বলতেছে তিশা, তখন আর বলতে পারি না। আরো মানে আমি কেমন ও কেমন জানি না, ও হলে কিন্তু ঠিকই বলতো, ঠিক আছে, কিন্তু আমি কিন্তু বলতে গেছি যে এটা কেন বলছো, বলতে পারিনি। কিন্তু গাইস আমি বলি শুধু মানুষের খারাপ বললে হবে না, মানুষের ভালো কোনো বলতে হবে। হয়েছে আমার হচ্ছে কোনো কারো নামে ও বলে নাই, মানে ও মুখে খারাপ তো মুখে খারাপ এটা বলে নাই। শুধু একবার ওই যে ভাবির নামে বলছে যে ভাবি নাকি ভাবি কোন কইছে, ওই যে বাচ্চা শহীদ মিনারের সামনে। ও হ্যাঁ, ভাবিকে কি জানি বলছে। আবার হচ্ছে এরা এমন ফ্যামিলি, ওই যে তিশাপুর মা নাকি হচ্ছে বলছে আমি নাকি 2 লাখ টাকাতে সার্জারি করছি, সার্জারি এগুলা নাকি বলছে আমি নাকি ভালো না। আচ্ছা যাই হোক, আচ্ছা ওগুলো বাদ দাও, অনেক কথাই আছে। আচ্ছা আমি বলি, আর সবশেষে একটা কথা বলবো, সেটা হচ্ছে বাচ্চা নেওয়া না ভিডিও করা, কি বাচ্চা নিয়ে আসে দেখে ভিডিও করতে পারতিছে না নাকি, আমি নাকি এইভাবে বলছি। ভাবির যেটা কইছে। আচ্ছা গাইস, এখন কথা হচ্ছে কি জানেন, যত পেঁচাবো তত পেঁচবে। আমার কথা হচ্ছে আমি নিজে অনেক কালার হয়ে যাচ্ছিলাম, এত সমস্যা আপনাদের কাছে অনেক কালার হয়ে যাচ্ছিলাম। তো আমার হচ্ছে এত কালার হওয়ার ইচ্ছা নাই, কারণ কি জানেন, আমার হচ্ছে প্রত্যেকটা মানুষের কিন্তু 2টা ফেস থাকে, এটা আপনারা তো মানেনি।
তো সেম আমি এমন একটা মানুষ, আমি হচ্ছে সবার সাথে খুব সুন্দর করে মিলতে পারি, তার জন্য কলিজা কাইটাও দিতে পারি, সব কিছু পারি, ঠিক আছে। কিন্তু যদি দেখি যে সে আমার প্রতি ওইটার, আমি কিছু চাই না, আমি 10 টাকা দিব আপনার কাছে, 10 টাকা চাই না, আমি চাই আপনার কাছ থেকে ওইটার মানে প্রতিদান হিসেবে এটা চাই যে না আমাকে দিছে বা আমার জন্য করছে। কিন্তু আমি যদি দেখি আমি আপনার জন্য করতেছি আর আপনি আমাকে খারাপ করতেছেন বা আমার কোনো বিষয় আপনি হিংসা টাইপের ভাবে নিতেছেন, তখন আমি এটা নিতে পারি না, তখন আমার আরেকটা রূপ বেড়ে পড়ে, ঠিক আছে। যে রূপটা আপনারা হয়তো অনেকগুলো লাইভে দেখছেন আমার। তো সবশেষে একটা কথা বলবো যে গাইস, কেউ কারোর নামে কখনো গিবত করেন না। কারণ কি জানেন, গিবত এমন একটা খারাপ জিনিস যে গিবত করাকারী আর নিজের মারা যাওয়া ভাইয়ের রক্ত খসম না, এরকম কিছু একটা শুনছিলাম আমি। তো আর গিবতকারীকে আল্লাহ কখনো পছন্দ করে না, ঠিক আছে। যদিও আমি উলিয়া না, আর 5 ওয়াক্ত নামাজ আমিও পড়তে পারি না সব সময়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু ছোট ছোট পাপ কেন করবো, সেখান থেকে বাইচে থাকবো। হ্যাঁ, আর আপনাদের আরো একটা কথা বলি, আমরা কারো চামচা না, আর হচ্ছে আমরা কারো ভিতরে কোনো ঝামেলা লাগাইতে আসি নাই। এরপরে যদি কেউ বলে আমরা যদি কারো ভিতরে ঝামেলা লাগাইছি, তাহলে সবাই একসাথে যেন একসাথে বসে লাইভ করে, পুরো প্রমাণ সহ এক একজনের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিব কে কোন দোষ করছে, কে কোন দোষ করে নাই, আমাদের কতটুকু দোষ, কতটুকু না। আমাদের দোষ ওইটাই যে আমরা কথা রাখি না। গিবত করবা, ফ্লাশ হবেই, স্বাভাবিক। আর আখি যে বলছে যে আমাদের উস্কা দিছে, তিশা আমাদের কখনো উস্কায় দেয় নাই। তিশা হচ্ছে জাস্ট আমাদের বলছে যে কি, মানে আখির যে খারাপ গুণগুলো ছিল, ভালো গুণগুলো ছিল, এগুলো বলছে। তো যার কারণে আখির যে যে আচার ব্যবহার, ওটা আমাদের নলেজে ব্যাড ভাবেই গেছে। বাট ভাই, ও খারাপ ও ভালো এটা ওরা বুঝবে, আমার কি? ওরা বুঝবে, ওটা আখি যদি খারাপও হয়, আখি যদি ফেরেস্তাও হয়, এটা আখি বুঝবে। কিন্তু আখির সাথে তো আমার কিচ্ছু না, তাই না? তিশার সাথে তো আমার কিচ্ছু না, ভাবির সাথে আমার কিচ্ছু না, কারোর সাথে আমাদের কিছু না, আমার কারোর সাথে কিচ্ছু না। সো একটা কথাই বলবো গাইস, যদি আপনারা হচ্ছে যারা যারা আমাদের ব্যবহারের জন্য এর আগে পূর্বে অনেকেই করছেন, আর আমি এটা কারো বিরুদ্ধে লাইভ করিনি, আমি বলতেছি না যে তিশাও অনেক খারাপ, আমি বলতেছি না ভাবিও অনেক খারাপ, আমি বলতেছি না আখিও অনেক খারাপ। যে যার দিক থেকে ঠিক আছে, আমরাও ঠিক আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে পারলে। আর কারোর সাথে ভিডিও টিডিও করবো না, আগের মতো হয়ে যান। আল্লাহ হাফেজ।